লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে তো হচ্ছে গিয়ে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 10:30। তো পুজো তো করে নিয়েছি, সকালবেলায় উঠে চান করে পুজো করে নিয়েছি। আর ভাবছি কি জানেন, আজকে থেকেই নিরামিষ খাবো। যদিও দুপুর 3:30 থেকে পূর্ণিমা লাগছে, কিন্তু পূর্ণিমাটা আজ থেকেই ধরবো আর কি। তো এখন আর মাছ মাংস এসে খেয়ে কী হবে, একবারেই নিরামিষ খাবো। তো নিরামিষই রান্না করব, এখনও করিনি। একটু যিশুর জলখাবার করব, করে তারপরে ভাত ঠাত বসাবো। আর সকাল থেকে আজকে প্রচুর ফোন আসছে বন্ধুদের, জানেন তো। একজনের ফোন তো অ্যাটেন্ড করলাম, আরও দুজন ফোন করেছিল, তাদের ফোন এখন ধরিনি। আমি না, সম্ভব না, আমি দুপুরবেলায় ভাত ঠাত খেয়ে যখন বিশ্রাম নেব তখন তোদের সাথে কথা বলবো। মনে মনে ভাবছি আর কি যে আমি তখন কথা বলবো। এখন ফোন ধরা মানে জানেন কাজ পড়ে থাকবে সব। আর গল্প করতে শুরু করলে ওরা সব ভোর ভোর উঠে ওদের কাজ ছেড়ে ফেলে। ওদের হাজব্যান্ডরা সব অফিসে চলে গেল, ছেলেরা স্কুলে চলে গেল, এই কাজে চলে গেল, ওদের কথা আলাদা। আমার তো তা নয়। তো আমার এখন যে মুহূর্তে আমি ওদের সঙ্গে গল্প করতে বসবো না, দেরি হয়ে যাবে। ওই জন্য আমি দুজনের ফোন ধরিনি। আপনি ঠিক আছে, বিকেলবেলায় করবো, দাঁড়া। দিয়ে যাব, আজকে সব নিরামিষই রান্না করব। কিন্তু কি জানেন, পাটা আজকে বড্ড কনকন করছে, কি জানি কেন। ওই ব্যথা পাটাই আর কি, হাঁটুতে ভীষণ যন্ত্রণা করছে। তারপরে ওই একজন আমার বান্ধবী ফোন করেছিল, সে বলছে ওরে আজকে পূর্ণিমা যে, সেই জন্য তোমার পায়ে এত ব্যথা হচ্ছে। মেবি পূর্ণিমা হলে হতেই পারে। পূর্ণিমায় তো শুনেছি নাকি হাঁটুর যন্ত্রণা, পায়ের যন্ত্রণা হয়, মনে হয় সেজন্যই হচ্ছে, কোনো কারণ নেই। সকালবেলায় উঠে দিব্যি কাজকর্ম করছিলাম, কিন্তু এখন দেখছি না হাঁটুটার মধ্যে নিকা বাঁধা আছে, কন 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 করে যাচ্ছে। যাকগে, তো চলুন আপনারা সঙ্গে থাকুন। ডাক্তার সাহেব আজকেও এখনও বাড়ি আছে, পেশেন্ট নেই তেমন, মানে ওকে ডাকার দরকার নেই আর কি। বলছে ওরা সব সামলে নি, আমি পরে যাব, আজকে একটু বাড়িতেই আছে আর কি। যিশু তো ঘুরে এলো নার্সিংহোম থেকে বোধহয়, দিয়ে সব মোটামুটি আজকে ঘরেই আছে এখনো পর্যন্ত। তো ঘর সংসারে কাজ টাজ সব হয়েই গেছে, যা যা করার রোজ। তো চলুন এবারে, ও বোতলে জল টলগুলো ভরা হয়নি, সে পরে ভরবো, থাক, রান্নাটাকে করে নিই, তাই না? তো চলুন কী কী রান্না বান্না হবে দেখি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সকালবেলায় আমার যিশুর জলখাবার করলাম, তার একটু লুচি খেতে ইচ্ছে হয়েছে। ঘুম থেকে উঠে এসেই বলছে মা একটু লুচি হবে মা। আবার আমি যদি না করি না, আমার ছেলেটা বড্ড ভালোবাসে জানেন তো এই সমস্ত খাবার খেতে। এবার আমি যদি না করি তাহলে আবার ওর বাবা আবার বলবে কি, দাও 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 একটু করে দাও, বাচ্চা ছেলে খেতে চাইছে, দাও না দাও। তাহলে আমি আর কি করে না করি বলুন। সেই জন্যই এতক্ষণ ধরে এই যে লুচি আর বানালাম, এখনও ভাত বসাইনি, বসাবো, ওকে খেতে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে ভাতটা বসাবো। চলুন। সকাল থেকে আমার কি হাঁপা দেখুন, রান্না করছিলাম, তারপরে জল ভরতে এলাম, এসে ব্যাস এই যে ওয়াটেকের এই যে এটা দেখছেন, এই যে কলটা, এটা ভেঙে গেল। এই যে দেখুন, জলটা ভরছিলাম, ভরতে ভরতে যা ছেড়ে দিয়েছি, এই যে ক্লিপটা খুলে ভেঙে গেল। তারপরে তো ডাক্তার সাহেব এখন খুঁজে যাচ্ছে, নতুন একটা কল কেনা ছিল আমাদের, সেটা কোথায়, সে এখন তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছে, কোথায় রেখেছে মনে নেই। আমার কাছে দিলে আমি গুছিয়ে রাখতাম। তারপরে যিশু এলো, এসে সে কী করেছে, আমাদের এই যে ডিসপেন্সারটা ছিল না, দাঁড়ান দেখাচ্ছি। এই যে ডিসপেন্সারটা আমার জল ভরা থাকতো রান্নাঘরে, হ্যাঁ, এই ডিসপেন্সারের কলটা খুলে নিয়ে এখানে সেট করতে গেল, জানেন তো। কিন্তু হলো না, কলটার মুখটা বড়, এর যে মানে এটার মুখটা দেখছেন, এই দেখুন এর মুখটা কতটা চওড়া। আর সে কলটা ও নিয়ে বেরিয়ে গেল, বলছে ওর বাবা বলছে এখানে পাওয়া যাবে না। আমি বলছিলাম এমনি প্যাচ সিস্টেমের কল লাগিয়ে দাও, বা ভেঙে যাবে, দরকার নেই। তারপরে বলছে যে আচ্ছা আমি দেখছি। আমি বলছি যে ওইটা ওরকম প্যাচ দেওয়া কল লাগিয়ে দিলে না ভেঙে যাওয়ার আর ভয় থাকে না। কি করে যে খুলে গেল আমি বুঝতে পারছি না, জানেন তো। আর এটা মনে হয় মানে প্রেশারে ইয়ে করেছিল, আটকানো ছিল মনে হয়। এই দেখুন এইখান দিয়ে, এই যে। এবার ওই কলটা না থাকলে জলই বা নেবো কী করে, রান্না টান্না করবো, জল তো লাগবেই না। তাই যিশু আবার সে কলটাকে নিয়ে গেল, এর যে কল সেটাকে নিয়ে গেল, আবার বলছে দেখছি যদি পাওয়া যায় এই মাপের কল, না হলে যে কি হবে কে জানে। আর ডাক্তার সাহেব ওদিকে তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছে কোথায় রেখেছে সে কল। কি জ্বালা বলুন তো, এক একটা এমন আড়ং লাগে না, মাঝে মাঝে বিরক্ত লাগে জানেন। দেখুন এঁচড়ের তরকারিটা বসিয়েছি, আর এই যে সব হাঁড়িতে হাঁড়িতে করে জল ভর্তি করে রেখেছি, জানেন। ছেলেটা তো এখনো আসেনি, কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছে কে জানে। আমি দেখছি না, আজকে তো আবার নিরামিষ না, আমি দেখছি নিরামিষে কিন্তু হ্যাপা বেশি, জানেন তো।
আমার যেন মনে হয় আমিষ যেন চটপট হয়ে যায়, নিরামিষে বড্ড ঝামেলা হয়। আর ডাক্তার সাহেব আজকে ঘরেই আছেন, যাননি বাড়ি থেকে, বলছে যে একদম খাওয়া দাওয়া করে নিয়ে চলে যাব। এই যে আওয়াজটা শুনছেন, এটা দোতলায় কাজ হচ্ছে, তার আওয়াজ, কাঠমিস্ত্রি কাজ করছে, বুঝলেন তো। তো এই যে এঁচোড়ের তরকারিটা হয়ে গেলেই রান্নাটা হয়ে যায়, আর কিছু করব না, ভালো লাগছে না। ওই একটা মানে ঝামেলা হয়ে গেল, তো ওইটা নিয়ে এখন টেনশন। সকাল থেকে বলছি যে আমাদের এই ওয়াটেকের যে মিস্ত্রি, তাকে খবর দাও, তাকে ফোন করো, তার কাছে নিশ্চয়ই কল আছে, সে ঠিক করে দিয়ে যাবে। কিছুতে আমার কথাটা শুনলো না, জানেন তো। তন্ন তন্ন করে সে কোথায়ও কল কিনে রেখেছিল, সে গুজরাটে অর্ডার দিয়ে কল এনেছিল, সেই তাকে খুঁজলো, আমার গোটা ঘর লন্ড ভন্ড করে ছেড়ে দিল। আমি তো বলেছি আমি গুছাতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আলমারি থেকে সমস্ত সে পাহাড় টেনে বের করেছে, জানেন, দিয়ে ছড়িয়ে আছে। এবার পেশেন্ট এসছে, এবার দৌড়চ্ছে, আমি পড়ে থাক, আমি তো পারবোই না। বলে আমি সন্ধ্যাবেলায় এসে গুছিয়ে দেবো। আমি যা পারো করো। তারপরে সে স্টোর রুমে গিয়ে খুঁজছে, যিশু ছুটলো কল আনতে, সে কোথাও পেলো না, সব জায়গাতেই ওই রকম মোটা কল, কোথাও পাওয়া গেল না। লাস্টে সে উপরে গেছিলো বোধহয়, আমার যা তখন ওকে বলছে যে না আমাদেরও এরকম কল ভেঙে গেছিলো, ওগুলো ভেঙে যায়। তো আমরা ওই পাপ্পুকে খবর দিতে, পাপ্পু এসে লাগিয়ে দিয়ে গেছে বলতে, তখন জানেন আর তো কোনো উপায় নেই, তখন কথা শুনলো, দিয়ে তখন আবার ওই পাপ্পুকে ফোন করলো, সে এবার তার কাছে কল আছে, সে বিকেলবেলায় আসবে, এসে লাগিয়ে দিয়ে যাবে। তো বলুন, শুধু শুধু এই অত্যাচার করার কোনো যুক্তি আছে? সকাল থেকে আমি তো এই যিশুকে বলছি, দেখ সকাল থেকে বলছি যে ওকে ফোন করো, ও এসে লাগিয়ে দিয়ে যাবে, কিছুতে কথা শুনলো না, জানেন। আমার বরের হচ্ছে এটাই সমস্যা, প্রথমে ও কারো কথা শুনবে না, কিছুতেই শুনবে না, কারো যুক্তি, কারো কোনো কথা শুনবে না। তারপর আলটিমেটলি সেই আমরা যেটা বলবো বা আমি যেটা বলবো সেটাই করবে, উপায় না দেখে। দেখা যাক এখন বিকেলে কখন পাপ্পু আসে। যিশু তো বলছে এটা 18 বছর হয়ে গেছে মেশিনটা, একে ফেলে দাও, দিয়ে একটা নতুন মেশিন লাগাও। সে কেন লাগাবে, মোটে লাগাবে না, এই মেশিনই তার চাই। তো দেখা যাক এখন বিকেলবেলায় কখন আসে, এসে এটা ঠিক করে দিয়ে গেলে আমি বাঁচি। আমি চা খাবো, জানেন তো, রান্নাবান্না তো সব হয়েই গেছে, একটুখানি চা খাবো ভাবছি। কেন কি, সকালবেলায় যখন জলখাবারটা খেলাম না, তখন দুধ আসেনি, আর কালকের বাসি দুধটা আজকে আর খাইনি। হ্যাঁ, তো সেই জন্যে না ওই লিকার চা একটুখানি সুগার ফ্রি দিয়ে গুলে রুটি দিয়ে খেয়ে নিয়েছিলাম, তখন কিছু রান্না টান্না করাও হয়নি আর খেতে ইচ্ছাও করেনি। তা সে দুধটা আসার পর ফুটালাম, তারপরে রান্না টান্না করছিলাম, আর সময় পাইনি। তাই ভাবলাম এখন রান্না বান্না যখন হয়েই গেছে, একটুখানি দুধ চা খাই বসে, খিদেও পেয়ে গেছে, তো একটু সেই জন্যে এই দুধ চা করতে এসেছি, বুঝলেন তো। জামা কাপড়গুলো সব ভিজাতে নিয়ে এলাম, বুঝলেন তো। এই যে এটা কিন্তু আমার ঠাকুরের বালতি, জানেন তো, আমি এই বালতিতেই ঠাকুরের জামা কাপড় সব কাচি। এই যে তার শীতের পোশাক, তারপরে এই যে সব টুকি টাকি দেখুন না, সব এখানে জমা হয়ে আছে। এতদিন এগুলো সব জমা করে ডাই করে রেখে দিয়েছিলাম, জানেন তো, কাচতে পারিনি, কারণ এখানে তো সব মাছ মাংস এই সেই রান্না করি, আর কোথায় কাচবো, কলের পাড়ে বসে কি আর কাচা যায় বলুন। লোকে দেখবে ওখানে বসে, আমি কাচতে পারি না, আর কাজের লোকদের দিই না, তাদের কাপড় ভালো থাকে না। ওই জন্য আজকে মানে যেদিন নিরামিষ করব সেই দিনের জন্য রেখে দিয়েছিলাম। এই যে আমার গোপুর জামা কাপড়, গরম জামা, এই যে আমাদের গরম জামা সব কেচে তুলে রাখলাম, ওরটাও তো তুলে রাখতে হবে নাকি বলুন। এই যে সব দেখুন এক বালতি, তারপরে এই যে মায়ের ওড়না চুনরি সব এই যে ডুবিয়ে রেখে দিলাম। এখন আর কাচতে ভালো লাগছে না, একটু ডুবুক, আমি চান ঠান করে আসি, ঘর ঠর ফাঁকা হোক, তারপর কেচে নেব, বুঝলেন তো। এখানে দাঁড়িয়েই কাচবো আজকে, যেহেতু সমস্ত নিরামিষ, সাবান টাবান দিয়ে একদম বেসিন থেকে শুরু করে সব ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, এখানে দাঁড়িয়েই একটুখানি থুপে নেবো আর কি। বাথরুমেও আমি কাছি না, আর কলের পাড়েও আমি কাছি না, আর পা মুড়ে বসে তো কাচতেই পারবো না এখন, সেটাও একটা কথা। তো চলো না এগুলো ভিজুক, পরে আমি চান টান করে আবার আসি, এসে গোপালকে অন্ন দিয়ে নিজে খেয়ে ঠেয়ে তারপর এগুলো করে নেবো দুপুরবেলা। কী কী রান্না হয়েছে একবার চট করে আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে এঁচোড়ের তরকারি, আলু দিয়ে করেছি। এটা হচ্ছে এই যে মুগের ডাল, আর দাঁড়ান দেখাচ্ছি। আর এখানে হচ্ছে এই যে আমার জন্য আলাদা করে এঁচোড়ের তরকারি করে রেখেছি। আর এখানে হচ্ছে এই যে বেগুন ভাজা। এই যে যেহেতু আজকে 3:30 থেকে পূর্ণিমা লাগছে, সেহেতু আমার হাজব্যান্ড, আমার ছেলে সবাইকে বলেছি যদি 3:30-র আগে ভাত খাও তাহলে দুজনকে 2টো ডিম ভাজা করে দেবো। আমার নিরামিষ খাবার আমি তুলে রাখবো, তোমাদের দুজনকে 2টো ডিম ভাজা করে দেবো। আর যদি 3:30-এর পরে ভাত খাও তাহলে পাঁপড় ভাজা খেতে হবে, আর ডিম ভাজা উঠবে না।
ঠিক করেছি কিনা বলুন। হ্যাঁ, তো চলুন, দুজনেই চান করতে গেছে, দেখি কি হয়। এখন বাজে হচ্ছে 12:30। চলুন, এই দেখুন আমার গপু, আজকে এই জামাটা পরিয়ে সাজিয়েছি। কি সুন্দর লাগছে দেখুন দেখতে। যখন ওকে চান করিয়ে সাজুগুজু করিয়ে বসালাম না, ডাক্তার সাহেব এখানে বসেছিলেন, দেখছি না অপলক দৃষ্টিতে দেখছে। আমি বলি কী দেখো, কিছু বললো না, শুধু মাথা নাড়লো জানেন। এই দেখুন, মুকুটটাও একটু বদলে দিয়েছি, একই মুকুট পরিয়ে যাচ্ছি। ভাল লাগছে না দেখতে? এই যে এখনই ওকে খেতে দিলাম আর কি। আর এই যে আমার কানাই, এই যে দেখুন, এই যে মা লক্ষ্মী। ডাক্তার সাহেব বলছেন ওর গলায় আরও মালা পরিয়ে দাও, গলাটা কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে। দেখি বের করতে হবে, একটা সেই নেকলেস মতন আছে জানেন তো, ভাবছি সেইটা পরিয়ে দেবো, দেখি। এই দেখুন, আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে, এবার বলি, এই দেখুন এই মূর্তিটা সরস্বতী মূর্তি। হ্যাঁ, এটা যখন আমার পুরনো আসন ছিল ঠাকুরের, তখন এই মূর্তিটা আমার আসনে রাখা ছিল, প্রতিষ্ঠিত ছিল। তারপরে যখন এইখানে আসন, ঠাকুরের আসন তৈরি হয়, তখন একে আর পাতা হয়নি। প্রথমত সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছিলাম, তারপরে একে আর পাতা হয়নি। ডাক্তার সাহেবও বললেন আর রাখতে হবে না, যদি আমরা পুজো করি মূর্তি এনে পুজো করব, ছেড়ে দাও। তারপরে তো এই যে এত বছর তো আর পুজো টুজো সরস্বতী পুজো করিনি, তারপরে এবারেও সরস্বতী পুজো হলো। হয়ে ঠয়ে কদিন ধরে ভাবছি কি যে আমি যে সেই মূর্তিটা রেখেছিলাম, সেই মূর্তিটা কোথায় গেল। ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করি যে কোথায় রেখে দিয়েছো, সে আর মনে করতে পারে না। তারপর সেদিনকে ওই সে পাশটা পরিষ্কার করছিলাম, যেখানে আমার ঠাকুরের আসন আগে ছিল, সেইখানে পরিষ্কার করতে করতে অনেক জিনিসই খুঁজে পেলাম, সঙ্গে একেও খুঁজে পেলাম জানেন। এই যে দেখুন, একে বের করেছি ওখান থেকে টেনে, আজকে একে ধুয়ে মুছে পরিষ্কার করেছি। হ্যাঁ, কালকে তো পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, কালকে একে আমি পঞ্চামৃততে চান করাবো, করিয়ে ডাক্তার সাহেব তো পুজো করবেন, ডাক্তার সাহেবকে দিয়ে আমি এর প্রাণ প্রতিষ্ঠা করাবো, করিয়ে আমার আসনে বসাবো জানেন। ওই জন্য আজকে তো এখনও প্রাণ প্রতিষ্ঠা হয়নি, ওকে স্নানও করানো হয়নি, ওই জন্য আসনে বসায়নি, এখানে রেখে দিয়েছি। কালকে ওকে পঞ্চামৃতে চান করাবো, তারপর আসনে তুলব। এই যে, গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 7:45। তো সন্ধ্যাবেলা চা জলখাবার সবই খাওয়া হয়ে গেছে, আমার ঠাকুরকে সন্ধ্যা দেখিয়ে শয়নও দেওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো আমি এই ঘরে বসে কথা বলছি, কারণ ও ঘরে সে ফিল্টারের কাজ হচ্ছে। আপনাদের সেই যে বললাম না 4টের সময় মিস্ত্রি আসবে, এসে তারপরে কলটা লাগিয়ে দিয়ে যাবে, তারপরে 5টা বেজে গেছে জানেন, সে মিস্ত্রির পাত্তা নেই। তারপরে ডাক্তার সাহেবকে ফোন করছি, সে তো ফোন ধরে না। তারপরে মিস্ত্রির ফোন নাম্বার আমার কাছে ছিল, তো তাকে ফোন করলাম, করতে বলে ও বৌদি আমি যাবো কী করে, ডাক্তার সাহেব না করে দিয়েছে, ডাক্তারবাবু না করে দিয়েছেন। আমি বলি কেন না করেছে কেন? না ওটার আমার কাছে তো ওই কল নেই, মেশিনে যে কল লাগানো আছে সে কল নেই, অন্য কল লাগাতে হবে, তার ঘের কাটতে হবে। আমি ঘের কাটতে হবে, তো কাটো তাহলে। না ডাক্তারবাবু বলে দিয়েছে না না ওসব করতে হবে না, আমি দেখছি কি করা যায়। তারপরে আমার একটুখানি রাগ হয়ে গেছিলো জানেন তো, কেন কি ওই মেশিনটা এই নিয়ে অনেকবার খারাপ হয়েছে, আজ 18 বছর হয়ে গেল মেশিনটার বয়স জানেন তো, বহুবার খারাপ হয়েছে মেশিনটা। মানে ওর পিছনে যা পয়সা খরচা করা হয়েছে না, তাতে একটা নতুন মেশিন হয়ে যায়, কিন্তু আমার বর তো কথা শুনবে না। দিয়ে তারপরে একটু আমি চিৎকার চেঁচামেচি করেইছি রাগ করে। তারপর তখন যিশু নার্সিংহোমে বেরোচ্ছিলো, বলছে আচ্ছা দাঁড়াও আমি দেখছি কী ব্যাপার, বলে ওর বাপিকে মনে হয় গিয়ে বলেছে যে মা এরম রেগে গেছে। তাহলে আমাকে ফোন করেছে, আমি যেরকম পাপ্পুকে আসতে না করেছো কেন? না ও বলছে ঘের কাটতে হবে, আর আমি মেশিন ঘের কাটতে গেলে ফাটিয়ে দেবে, আমি দেখছি কি করতে পারি। আমি কি দেখবে, দেখো তাহলে, দেখো আমার সন্ধ্যাবেলার মধ্যে মেশিন ঠিক করা আছে, আমি কোনো ফিল্টার টিল্টার ওখানে আমি রাখবো না। হ্যাঁ, বলতে তারপরে তো ও সেই বাইক নিয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে গেছিলো। এবার যিশু সকালবেলায় কল টল খুঁজে এসছে, এবার সব জায়গা তো আর ও চেনে না ভালো করে, এ যেমন চেনে আনাচে কানাচে, যিশু তো আর অত চেনে না। সে কী জায়গাটা বললো, সেইখানে গিয়ে সেখান থেকে কল নিয়ে এসছে, নিয়ে এসে সন্ধ্যাবেলায় এসে বলছে আমাকে আগে খেতে দাও, খিদে পেয়েছে। তো মুড়ি চানাচুর মেখে দিলাম, দুধ দিয়ে খেলো, খেয়ে ওই যে এখন ওই কল লাগানোর জন্য লেগেছে আর কি। আপনাদের দেখাচ্ছি চলুন কি পরিমাণ ওখানে মিস্ত্রিগিরি হচ্ছে, বাপ ছেলে দুজনে মিলে ওখানে এখন কল লাগানো হচ্ছে। দেখা যাক হয় কি না, নতুন কল একটা নিয়ে এসছে, তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে মেশিন ঠিক করা হয়ে গেছে, এই যে কল লাগানোও হয়ে গেছে, এই যে দেখুন অবশেষে আমার মেশিন ঠিক হলো।
তো এই দেখুন এতক্ষণে আমার রান্না শেষ হলো, বুঝলেন তো। এখানে হচ্ছে রুটি আর দেখালাম না, আর এখানে হচ্ছে এই যে আলু ভাজা, ব্যাস এই করে আজকে ছেড়ে দিয়েছি। আর আমার জন্য একটু এই যে চিড়ের পোলাও করে নিয়েছি, ব্যাস এই আমাদের আজকে রাতের খানা। করতে প্রচুর দেরি হয়ে গেছে জানেন তো। এখানে ওই যে ফিল্টারের কাজ করছিল, এখনও টুকটাক বাকি আছে। আমি রান্না করছি বলে ডাক্তার সাহেব সরে গেলেন, ও ঘরে গিয়ে কাজ করছে। তো এখন প্রায় 11টা বাজতে যায়। কি করব, 10:30টার একটু আগে রান্না বসিয়েছি জানেন। এখান থেকে তো একজন এখানে কাজ করলে আর এখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এর মধ্যে দিয়ে রান্নাঘরে ঢুকে ঢুকে কাজ করব কি করে বলো না। চারিদিকে জল থই থই হয়েছিল, তবু ওর মধ্যে মানে চিৎকার চেঁচামেচি করে একটু স্পেস নিয়ে রান্নাঘরে ঢুকে কোনো রকমের রান্নাটা সেরে নিলাম আর কি। তো দেখি এবার কে কখন খায়, কারণ প্রত্যেকেই সন্ধ্যাবেলায় পেট ভার করেছে। যিশুর খিদে পেয়েছিল, তখন রান্না হয়নি বলে চাউমিন ছিল ওর, কিনে এনেছিল প্যাকেট, চাউ নয় ওই ম্যাগির প্যাকেট, সেটা বানিয়ে খেয়ে নিয়েছে। ডাক্তার সাহেবও এসে খিদে পেয়েছিল বলে মুড়ি চানাচুর দুধ সব খেয়ে নিয়েছে। জানি না কখন খাবে, আর বলছে এখনও এখানে টুকিটাকি কাজ বাকি আছে, তোমার হয়ে যাক তারপরে করব। তাহলে ওদের এখন খেতে দেরি আছে। যিশুও তার ভাইদের সঙ্গে গেম খেলছে, তো এখন কেউই খাবে না। আমি খেয়ে নেব, আমার ওষুধ খেতে হবে, খেয়ে নেব। তো চলুন আজকের মতন তাহলে এখানেই রেখে দিলাম। কালকে আবার দেখা হবে, নতুন বিষয় নিয়ে গল্প করব আপনাদের সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।